কাউকে প্রথমবার দেখেই তোমার কি কখনো মনে হয়েছে একে আমি আগে থেকেই চিনি? তুমি এক্সপ্লেন করতে পারছো না, কিন্তু ভেতর থেকে একটা ভয়েস বলছে এই মানুষটা আলাদা। কথা হয়তো খুব বেশি হয়নি, তবুও একটা স্ট্রেঞ্জ কানেকশন অলরেডি ফিল হচ্ছে। তুমি বারে বারে ইগনোর করার চেষ্টা করছো, কিন্তু বারবার ওর কথা মাথায় আসছে। হতে পারে এই মানুষটার সঙ্গে তুমি আগে কখনো পরিচিত হয়েছিলে, কিন্তু প্রথম থেকেই একে তোমার অবিশ্বাস হয়নি। প্রথম থেকেই যা তুমি অন্য কারোর সাথে পারোনি, সেই সব কিছু এই মানুষটার সাথে পেরেছ। ততটা আপন মনে হয়েছে এ আমার নিজের অংশ, এ আমি, বা এ আমার। যদি এমনটা তুমি ফিল করে থাকো, তাহলে হয়তো তুমি অলরেডি টুইন ফ্লেম জার্নির রেকগনাইজেশন স্টেজে ঢুকে পড়েছো। আর একটা ইম্পর্ট্যান্ট কথা, এটা কোনো র্যান্ডম ভিডিও নয়, এটা একটা কমপ্লিট সিরিজ, টুইন ফ্লেম পথ চলা। আজকের ভিডিওটা হচ্ছে এপিসোড 2। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল SDBD পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। এপিসোড 1-এ আমরা জানলাম টুইন ফ্লেম আসলে কী, আর আজ আমরা বুঝবো কেন প্রথম দেখাতেই এই কানেকশন এত ইন্টেন্স লাগে। আর এটা কি সত্যি নর্মাল অ্যাট্রাকশন, নাকি এর পিছনে আছে ডিপার কিছু। রেকগনাইজেশন স্টেজ কখনো ড্রামাটিকভাবে আসে না, এটা খুব স্টেবলভাবে শুরু হয়। অনেকে জিজ্ঞাসা করো, এটা কি সিনেমার মতন? এখানে কি লাইট ফ্ল্যাশ হয়ে উঠবে? এখানে কি বাটারফ্লাই এসে যাবে? না, এটা ভীষণ নর্মালভাবে শুরু হয়, কিন্তু ফিলিংসটা ভীষণ ইন্টেন্স। এটা হতে পারে একটা নর্মাল কনভারসেশন, কিংবা একটা ক্যাজুয়াল মিটিং, কিংবা সোশ্যাল মিডিয়াতে সিম্পল ইন্টারাকশন। ইভেন ইন্টারাকশন ছাড়াও এটা সম্ভব, কিন্তু ভেতর ভেতর যেন একটা কিছু শিফট হয়ে যায়। তুমি বুঝতে পারো না, কিন্তু ফিল করো এই কানেকশনটা অন্যরকম। তুমি হয়তো নিজের মনকে বোঝাও না এটা জাস্ট এ কানেকশন, কিন্তু যতই ইগনোর করো ফিলিংসটা তত ফ্রেড হয় না, বরং গ্রো করতে থাকে। এটাই রেকগনাইজেশন। এটা ব্রেন দিয়ে বোঝা যায় না, এটা শুধু ফিল করা যায়। এই স্টেজে কিছু ডিপার সাইন থাকে যেগুলো ইগনোর করা যায় না। যেমন, তুমি মনে করবে একে আমি নতুন করে চিনছি না, বরং আমার একে মনে পড়ছে। অর্থাৎ যা আমরা নতুন করে চিনি সেটা আমাদের কাছে আননোন, কিন্তু যেটা আমাদের মনে পড়ছে সেটা আমাদের রিমাইন্ডার আসছে। আমরা বোঝার চেষ্টা করছি, আমাদের তার কথা আমরা জানি, কিন্তু আমরা ভুলে গেছিলাম, তাই মনে পড়ছে। আর একটা জিনিস সেটা হচ্ছে চোখে চোখ রাখলে মনে হবে যেন টাইম থেমে গেছে, তোমার ভেতরে সব কিছু যেন সে রিড করে ফেলছে। খুব ইম্পর্টেন্ট, তুমি নিজের রিয়েল সেলফ হয়ে যেতে পারো, মাস্ক পরার দরকার হবে না। এর কাছে তুমি সবটা বলতে পারবে, সবটা ওপেনলি বলতে পারবে। যারা যারা এই জার্নিতে আছো এবং এই ফেজটা পেরিয়েছো, তারা কিন্তু অবশ্যই এটার সঙ্গে পুরোপুরি রেজোনেট করবে। এখানে কোনো কিছুটা রেজোনেট হচ্ছে আর কিছুটা হচ্ছে না, আর জায়গাই নেই। তুমি ভাববে হঠাৎ করে যেন সেম কথা বলছে, যেমনটা আমি কথা বলছি তেমন কথা, টেলিপ্যাথি ফিল হবে, ইমোশনালি কমফর্ট লাগবে। তুমি দূরে থাকতে চাইবে, কিন্তু ভেতর থেকে একটা টান বারে বারে তোমায় কাছে নিয়ে আসবে। অনেক সময় হয়তো তোমার কিছু ফিয়ার তৈরি হতে পারে, তোমার মনে হতে পারে যে না না এটা মনে হয় ঠিক হচ্ছে না, কিন্তু তারপরেও তুমি কিছুতেই নিজেকে এটা থেকে আটকে রাখতে পারবে না। ইনার পুল তোমাকে বারবারে সেটার কাছে নিয়ে যাবে। এই সমস্ত কিছু মিলিয়ে একটা ফিলিংস তৈরি হয়। এই কানেকশানটা নর্মাল না। এই কানেকশনের আসল কারণ কি, কেন এত ইন্টেন্স লাগে? তুমি ফার্স্ট টাইম নিজের সোল মিরারের সামনে দাঁড়িয়ে আছো। টুইন ফ্লেম তোমার সেলফ ফ্রিকোয়েন্সিকে কেয়ার করে, সেম ইমোশনকে ব্লু প্রিন্ট করে শেয়ার করে, সেম এনার্জি রিফ্লেক্ট করে। তাই অ্যাট্রাকশন এত ইন্টেন্স হয়, কানেকশন এত ডিপ হয়, ইমোশন আনকন্ট্রোলেবল হয়ে যায়। এটা কজ না, এটা অ্যাটাচমেন্টও না, এটা অ্যাক্টিভেশন। তোমার ভিতরের এনার্জি সাডেনলি অ্যাওয়াকেন হয়ে যায়। তুমি নিজে এমন একটা ভার্সন ফিল করো যেটা আগে কখনো ফিল করোনি। এই স্টেজে একটা বড় ট্র্যাপও আছে, তুমি খুব দ্রুত অ্যাটাচ হয়ে যাও। হ্যাঁ, তুমি ভাবতে শুরু করো এই মানুষটাই আমার এভরিথিং। এই জার্নির এইখান থেকেই প্রথম অ্যাটাচমেন্ট স্টার্ট।
এই জার্নি ধীরে ধীরে তোমাকে নিয়ে যাবে তোমার ইনার ওয়ার্কের জন্য। তুমি যাতে তোমার ইনার ওয়ার্কের জন্য রেডি হও, তার জন্যেই তোমার এই দুর্বলতাগুলো এবার শুরু হলো। এখানেই ইমব্যালেন্স শুরু হয়ে যায়। তুমি নিজের হ্যাপিনেস আউটসোর্স করে দাও, নিজের কন্ট্রোল হারাতে শুরু করো। কিন্তু মনে রেখো, এই জার্নি তোমাকে ডিপেন্ডেন্ট করার জন্য না, তোমাকে অ্যাওয়াকেনিং করার জন্য। তোমার রেকগনাইজেশন শুরু হলো এখন। এখান থেকেই নেক্সট স্টেজ, নেক্সট ট্রিগার আসবে। যদি তুমি এই জার্নিতে থাকো, এই সিরিজটাকে কিন্তু স্কিপ করো না। টুইন ফ্লেম জার্নি টুকরো টুকরো করে বোঝা যায় না। নেক্সট স্টেজগুলো না বুঝলে তুমি কনফিউজড হয়ে যাবে। এই ফিলিংসটাকে অ্যাকসেপ্ট করো, কিন্তু কন্ট্রোল করতে যেও না। ওভার থিঙ্ক কমাও, অবজারভেশন বাড়াও, নিজের লাইফটাকে মেনটেন করো, নিজের আইডেন্টিটি হারিও না। মনে রেখো, তোমার লাইফে এসেছে তোমার টুইন ফ্লেম জার্নি তোমাকে কমপ্লিট করতে, তোমাকে অ্যাওয়াকেন করতে, তোমায় চিনিয়ে দিতে। সে তোমার পার্টনার না, সে আসার আগে তুমি অসম্পূর্ণ ছিলে না। যদি তুমি এতটা জার্নির সঙ্গে সম্পূর্ণভাবে রেজোনেট করে থাকো, এবং যদি তুমি এই জার্নিতে পুরোপুরি থেকে থাকো এবং এই ইমোশনগুলোকে পেরিয়ে এসে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে আমি এই সেকেন্ড ফেজটা পেরিয়ে এসেছি। আমি টুইন ফ্লেম জার্নিকে জানার চেষ্টা করছি। এবং অবশ্যই এই পুরো সিরিজটাকে মন দিয়ে দেখো। এই সিরিজটা তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। টুইন ফ্লেম জার্নিতে থাকলে ইনার ওয়ার্ক করতেই হবে, এবং তোমরা আমার সাথেও ইনার ওয়ার্ক করতে পারো। ইনার ওয়ার্কের জন্য আমার যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে থাকে। রেকগনাইজেশন স্টেজ এমন একটা মুহূর্ত যেখানে তুমি বুঝতে পারো এই কানেকশনটা স্পেশাল। এটা শুধু শুরু। টুইন ফ্লেম জার্নিতে প্রথম দেখা হয় চোখে, কিন্তু চিনে নেয় আত্মা। এই পুরোটা একটা ভিডিও নয়, এটা একটা জার্নি। আজ তুমি সেই জার্নির দ্বিতীয় ধাপ, এপিসোড 2-এ। পরের এপিসোডে আমরা দেখব কেন সাডেনলি সমস্ত কিছু পারফেক্ট হয়ে যায়, আর বাবল ফেজটাই বাকি। তুমি যদি এই সত্যিটা জানতে চাও, তাহলে সিরিজটা অবশ্যই ফলো করো। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।